বৃহত্তর স্বার্থে আমার দল যখন মেনে নিয়েছে এই রেজাল্টকে, আমি প্রার্থী হিসেবে বা আমার কর্মী হিসেবে আমরা যে কথা বলেছেন যে বুকে পাথর বেঁধে রেজাল্টকে মেনে নিয়েছি, নির্বাচন পরবর্তীতে আমাদের ভাইদের কাছে যেভাবে আসার কথা ছিল হয়তো আমি সেভাবে আসতে পারি না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা অবগত আছেন আসলে অন্যান্য প্রার্থীর থেকে আমার কিছুটা ভিন্নতা আছে এবং এই ভিন্নতার কারণে আপনারা আমাকে ভালোবেসেছেন। আমরা চেষ্টা করেছি, বিভিন্ন লোক আছে যারা শুধুমাত্র দল নির্ভর বা চাঁদা নির্ভর করে নির্বাচন করে সাময়িকভাবে আসে, বিজ্ঞাপনের মতো হারিয়ে যায়। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো প্রার্থী এবং বিশেষভাবে আমি কোনো সময়ের জন্য হারিয়ে যাই না। আপনারা দেখেছেন নির্বাচনের 2 দিন আগে আমাদের জাস্ট একদিন আগে আমাদের একজন বোনকে আঘাত করা হয়েছিল। তখন এইখানে আসা রাতের মধ্যে অনেক হুমকি, আমি কিন্তু চলে এসেছিলাম। আমি বলেছিলাম যে এই প্রত্যেকটা সদস্যই আমার পরিবারের সদস্য, সুতরাং তার উপরে আঘাত হবে আর আমি বাসায় শুয়ে থাকবো, এটা কোয়াইট ইম্পসিবল। নির্বাচন পরবর্তীও বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে, কিন্তু সেই অন্যান্য দলের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা, যেটাকে রাজনৈতিক সমঝোতা হোক, যেভাবেই হোক, একটা জায়গায় যেমন ইরানে যুদ্ধ চলছে, দেখবেন যে যুদ্ধ বিরতি হচ্ছে না, যুদ্ধ বিরতির উদ্দেশ্যে কোনো সহিংসতা সাময়িকভাবে বন্ধ বা ভবিষ্যতে না হওয়া। আমিও চেয়েছি আমার এই এলাকায় মানুষের যেটাই হোক, বৃহত্তর স্বার্থে আমার দল যখন মেনে নিয়েছে এই রেজাল্টকে, আমাদের সবাই অনেক কষ্ট করি, কিন্তু আমাদের সৌন্দর্য, আমাদের সৌহার্দ্য, আমাদের বৈশিষ্ট্য এবং আমাদের সম্পদ আমরা দলীয় আনুগত্য এবং দলীয় শৃঙ্খলা রক্ষা করেছি, তাই নাকি? আমার দল যখন এটাকে মেনে নিয়েছে, তখন আমি প্রার্থী হিসেবে বা আমার কর্মী হিসেবে আমরা যে কথা বলেছেন যে বুকে পাথর বেঁধে রেজাল্টকে মেনে নিয়েছি, কান্না করেছি জাতির স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের এই মেনে নেওয়া, আমি মনে করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আর সম্মানিত করেছেন আরও বেশি। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আপনাদের এই ছোট ভাই খালিদকে বিদেশের মাটিতে গেলেও চারিদিক থেকে মানুষ যেভাবে ছুটিয়ে চলে আসে, ভালোবাসা, তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা টাকার বিনিময়ে সম্ভব না। এই ভালোবাসা নিতান্তই মানুষের হৃদয়ের এবং মহান রব্বুলকে আলামিন আল্লাহকে ভালোবেসি, কোরআনকে ভালোবেসি। এবং আপনারা যে এসেছেন এই ভালোবাসা, আবার একই ক্ষেত্রে মানুষের ভোটের ম্যান্ডেট নিয়ে যারা বলছে ক্ষমতায় গিয়েছে, বাংলাদেশের ইতিহাসে 3 মাসের মধ্যে ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয়েছে একজন মন্ত্রীকে। জীবনের রেকর্ড দেখছেন এরকম? এই যে ভুয়া ভুয়া স্লোগান লক্ষ লক্ষ জনতার মধ্যে, কোটি কোটি জনতা যেটা দেখছে, সারা বিশ্ব দেখছে, তারা ক্ষমতার মসনদে বসতে পারে, চেয়ারে বসতে পারে, এটা কি সম্মানিত হলো নাকি অপমানিত হলো? সুতরাং মহান রবেরই ফাইসালা আছে কারা সম্মানিত হবেন আর কাদেরকে তিনি প্রকৃত অপমানিত করবেন। আমরা মনে করি হেরেও অনেক সময় যেটা যায়, হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেটাই আমাদের নসিবে রাখছেন, আমরা ওইটাই সবসময় মেনে নিই। আমরা এরপরেও পরপরই আমাদের রমজান আসে, রমজানে আমি আসতে পারি না, আমি দেশের বাইরে ছিলাম, আমরা খোঁজ নিয়েছি, আপনাদের মাঝে এসেছি। এরপরও এই এলাকার কোনো রোগী গেলে, আমাদের যেমন গত 1 সপ্তাহ আগে আমাদের একটা বোন গিয়েছিল, তার একটা বড় অপারেশন, শুধু কড়াইলে বাসা বলে আমি এক জায়গা থেকে নিজে, আমাদের হাসপাতালে হয় না অপারেশন, কিন্তু অন্য জায়গা থেকে আমি নিজে তার সামর্থ্য নেয় টাকা দিয়ে করে দিচ্ছি আল্লাহর রহমতে। এবং আমাদের এইখানে যেটা স্মরণীয় ছিল, আগুন লাগার পরে টানা 7 দিন 10 দিন মেডিসিন সহ হেলথ ক্যাম্প, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ছিল। করে অনেকে আইসা 2টা প্রেসক্রিপশন দিয়ে চলে যায়, কোনো মেডিসিন দিন কিছু না। আমরা এরকম হেলথ ক্যাম্প আগামীতে মাসে 2টা করে আবার এখানে কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ। আমরা করবো এটা মহান রবের সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসার জন্য। সেটাকে আমরা পেয়েছি না পাই নাই, এটার জন্য আমরা এটা অব্যাহত রাখবো। এবং এটা এমপি হওয়া বা না হওয়ার জন্য না, আমরা মানুষের ভালোবাসার জন্যে, জনকল্যাণের জন্যে, রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ার জন্যে আমরা বলেছিলাম যে একটা এক্সাম্পল করতে চাই, আমরা সেটাই করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় অনেক সময় পাস করার পরেও যে সহযোগিতা না হয়, কড়াইলবাসীদের আমি আশা করি আমার পক্ষ থেকে তার থেকে বেশি সহযোগিতা আপনারা পাবেন, পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন ইনশাআল্লাহ। কারণ একজন এমপি হলে কতটুকু সরকার থেকে ভাতা পায় আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমার মনে হয় তার থেকে বেশি আমার পক্ষ থেকে আল্লাহ যতক্ষণ আমার জীবিত রাখছেন, আমার ইনকাম রাখছেন,
আমি এটা আপনাদের জন্য দিয়ে যাব, আশা করি। এটা অন্য কারো কাছ থেকে নিয়ে না, আমার নিজের ইনকাম দিয়ে মাধ্যমে সৎভাবে এটা সম্ভব ইনশাআল্লাহ। আমরা সেটারই ধারাবাহিকতা, আমরা যে ভুলে যাই নাই। আজকে মূলত আপনারা যারা নির্বাচনে কাজ করেছেন, খুবই ছোটোখাটো, হয়তো 1,500-2,000 টাকা হবে, তারপরেও আমরা আপনাদেরকে স্মরণ করতে আসছি ঈদ গিফট হিসেবে। এবং কুরবানির সময় আমাদের পক্ষ থেকে কুরবানি থাকবে। কুরবানি যারা করে নাই তাদেরকে সহ আনন্দ করে যেভাবে গত বছরও কুরবানি করেছিলেন, এবছরও আপনারা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই ভালোবাসা আমৃত্যু আমাদের সঙ্গেই থাকবে। আমরা সম্মিলিতভাবে এই দেশকে সুন্দর করার জন্য একটি সৌহার্দ্য সম্প্রীতির যে রাষ্ট্র করতে চেয়েছি, এই প্রত্যয় আমাদের এই পথ চলা আমাদের অব্যাহত থাকবে। সবাইকে আবার ধন্যবাদ। আপনারা মন খুলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।